ক্লাস ১০ম শ্রেণীতে পড়ার সময় মেয়েটির সাথে আমার পরিচয় হয়। ১.৫ বছর সম্পর্ক করার পর মেয়েটিকে আমি বিয়ে করি। আমার পরিবারে কেউ জানতো না, আমরা নিজেরাই বিয়ে করি। যখন আমি বিয়ে করি তখন আমার নিজের একটি ব্যবসা ছিল এবং তখন আমি সফল ছিলাম, তাই আমি বিয়ে করি। আমার এটা বিশ্বাস ছিল যে আমি আমার স্ত্রীকে নিয়ে চলতে পারবো, তাই তখন বিয়েটা করি। আমরা যখন কোর্টে গিয়ে বিয়ে করি, আমি তখন তাকে বলেছিলাম, তুমি তো এখন আমার বাসায় গেলে সমস্যা, তুমি এখন তোমার বাসায় যাও, আমি বাড়িতে সব ঠিক করে তখন তোমাকে আমি নিয়ে আসবো। তখন সে তার বাসায় চলে গেছে। সেই দিন রাতেই আমাকে ফোন দিয়ে বলে যে দেখো, আমাকে তো এখন বাসায় সব বলে দিতে হবে, আমরা যে বিয়ে করেছি রেজিস্ট্রির কাগজটা আমাকে দিয়ে যাও। তখন আমি রাত ১২টার সময় রেজিস্ট্রির কাগজ দিয়ে আসি। পরের দিন সকালে কাগজটা সবাইকে দেখিয়েছে, আমার নামে মামলাও দিবে। আমি তখন আমার পরিবারে বললাম সবকিছু। তখন আমার স্ত্রীকে তার বাবা অনেক মেরেছিল। মারার পর তখন আমার স্ত্রী আমার বাবার নাম্বার কোথা থেকে যেন ম্যানেজ করে আমার বাবাকে ফোন দিয়েছে। তখন বলছে যে বাবা, আমার বাড়িতে তো অনেক সমস্যা, আমাকে আমার বাবা অনেক মেরেছে, এখন আমি কি করব? হয় আপনি আমাকে নিয়ে যান, নয়তো আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। সে যখন কথা বলেছে তখন আমার আব্বু আমাকে বলছে, তুমি যা করার করেছো, এখন আর কোনো কিছু ভেবে লাভ নাই, তাকে গিয়ে নিয়ে আসো। আমি তখন তার বাবার বাসায় গিয়ে তার নাম ধরে ডেকেছি। তার নাম ধরে ডাকার পর সে ভেতর থেকে বের হয়ে এসেছে। তখন আমি তাকে বললাম, চলো, তোমাকে আমি নিতে এসেছি। সে বলে চলো। তখন আমি তাকে বললাম, তোমার কাছে কি কি আছে? সে বলে, আমার কাছে কানে একটা দুল আছে, পায়ে নুপুর আছে। তখন আমি বললাম, এই সব কিছু খুলে রেখে আসো। যদি তখন সম্ভব হতো তবে আমি ড্রেসটাও খুলে রেখে আসতাম, তবে সেটা সম্ভব ছিল না। আমার স্ত্রীর পরিবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিছুই বললো না। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে আসি তখন বলে আসছি, আমি সবকিছুই রেখে গেলাম, শুধুমাত্র আপনার মেয়েটাকে নিয়ে গেলাম। আমি যখন আমার স্ত্রীকে বাড়ি আসি তখন আমার চাচা চাচি পরিবারের সবাই একত্র হয়, এমনকি সমাজের প্রভাবশালী কিছু লোকও ছিল। তখন সবাই মিলে আবার আমাদের কলমা পরিয়ে দেয়। এরপর থেকে আমরা একসাথে থাকতে শুরু করি। এইভাবে সবকিছু ভালোই চলতেছিল। আমার আব্বু আম্মু খুবই আদর করতো, কারণ আমার কোনো বোন ছিল না। সংসার ভালোই চলছিল, তার সাথে আমার সময়টা খুবই ভালো কাটছিল। আমার ব্যবসাও ভালোই চলছিল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলছিল। আমাদের বিয়ের ৬ মাস পর বলে, এইভাবে থাকলে তো হবে না, তুমি বিদেশে যাও। তখন আমি বললাম, আমি তোমাকে ছেড়ে বিদেশ যেতে চাই না। তখন সে বলছে, আমাদের তো ভবিষ্যৎ আছে, আমাদের যা উপার্জন আসছে আমাদের চলে যাচ্ছে, একসময় আমাদের বাচ্চা কাচ্চা হবে, ভবিষ্যতের প্রয়োজন আছে, তুমি বিদেশে চলে যাও। তখন আমার আব্বু আম্মু বিদেশে যেতে দিতে রাজি না, কারণ আমি তাদের একমাত্র সন্তান। তখন আমি বললাম, তোমরা যদি আমাকে বিদেশে না পাঠাও তবে আমি কিন্তু পানি পথে মালয়েশিয়া চলে যাব। বিদেশের প্রতি এমন এক নেশা ধরিয়েছে আমার স্ত্রী। তখন আমাদের বিয়ে ১৩ মাসের পরে আমি সৌদিতে চলে যাই। আমি যখন বিদেশে চলে যাই তখন সে মোবাইলে আসক্ত হয়। সে তখন এফডিতে একটা ছেলের সাথে রিলেশন করে, ব্রেকআপ করে, আবার আরেকটি রিলেশন করে, এভাবে কয়েকটা ছেলের সাথে সে বিভিন্ন আইডি দিয়ে কথা বলতো। ওই ছেলেগুলোর সাথে যখন ব্রেকআপ করতো তখন ওই ছেলেগুলো বিভিন্নভাবে খোঁজ নিয়ে আমার কাছে ওইগুলো আবার বলতো। এইভাবে আমার কাছে কয়েকবার ধরা খায় এবং আমি তাকে বললে সে বলে, এইবারই আর কখনো এরকম হবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরই মধ্যে আমার প্রায় ২ বছর হয়ে যায়। আমিও দেশে আসি এবং বলি যে না, আমি আর বিদেশে যাব না। তখন সে বলে, না, আমি আর এরকম করব না, আমি তো একা থাকি, তাই সময় কাটানোর জন্য এইসব করি। এবার আমি একটা বাচ্চা নেব, তখন ওই বাচ্চার সাথে সময় চলে যাবে, আর এসব করব না। তখন আমি তার কথায় রাজি হয়ে সত্যি তাই সেবার আমরা একটা বাচ্চা নিলাম এবং আমাদের একটা ছেলে সন্তানও হলো। আমি এরপর আবারও বিদেশে চলে গেলাম। এরকম কিছুদিন ভালোই চলছিল, তারপর আবারও ওর একই রকম শুরু হলো। ও আমার ৬ মাসের বাচ্চাকে গমের ওষুধ খাইয়ে আমার ঘরে, আমার এই বিছানায় অন্য পুরুষের সাথে সময় কাটাতো। তো কিছুর পরেও আমি ওকে ছাড়তে চাইনি, রাখতে চেয়েছিলাম। সন্তানটার মুখের দিকে খেটে তবুও থাকলো না।